বোর্ডের হেডিং দেখে বোঝাই যাচ্ছে আজকে আমাদের ডিসকাসের বিষয় হলো ফিউচার টেন্স। তো ফিউচার টেন্সকেও আমরা সাব ক্যাটাগরাইজ করি কি কি? সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এর মধ্যে এই তিনটে, এই যে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলোকে আমরা অত বেশি ইউজ করি না। জেনারেলি আমাদের শুধুমাত্র এই সিম্পল ফিউচারটাই ইউজ হয়, কিন্তু তবুও আমাদের জেনে রাখা অবশ্যই দরকার। তো চলো এবার দেখি সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচার টেন্সের কি আছে? যেটা আগামী সময় হবেই আমরা জানি, বা আমাদের কোনো মনের ইচ্ছা রয়েছে, সেই সবগুলো আমরা এক্সপ্রেস করি এই সিম্পল ফিউচার টেন্স দিয়ে। তার ফরমেশন কি? সাবজেক্ট প্লাস উইল অর শ্যাল প্লাস মেন ভার্বে অবভিয়াসলি ফার্স্ট ফর্ম আর অবজেক্ট। এক্সাম্পল দেখো, লিখে রেখেছি আই উইল কাম টুমরো, মানে আগামীকাল আমি যে আসবো সেটা আমি এখন থেকেই বলে দিচ্ছি। এবার এক্ষুনি যে বললাম মনের ইচ্ছা প্রকাশ করি, কাজ যদি এরকম হয়, যেমন বলি উই উইল উইন দ্য ম্যাচ, মানে আমরা ম্যাচটা জিতবো, মনের মধ্যে একটা আশা রয়েছে যে আগামীকাল যে ম্যাচটা হবে সেটা আমি জিতবো। নেক্সট চলে আসি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানেই হলো যেটা কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, তার মানে ভবিষ্যতে যে ঘটনাটা খানিকক্ষণ কন্টিনিউয়াসলি হয়ে যাবে সেটাকেই আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলবো। এর ফরমেশন কি? সাবজেক্ট, তার সাথে হবে উইল অর শ্যাল, তার সাথে বি, তার সাথে মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করব এবং একটা অবজেক্ট থাকবে। এটার একটা এক্সাম্পল দেখো, আই উইল বি স্টাডিং ওয়েন ইউ কাম, তার মানে তুমি যখন আসবে আমি তখনও পড়তে থাকবো। এইটা বোঝাচ্ছে এই কন্টিনিউয়াসে, কেন কি মানে পড়তে থাকবো, আমি শুরু করে দিয়েছি, ভবিষ্যতে শুরু করেছি এবং খানিকক্ষণ সেটা হতে থাকবে। নেক্সট আসছে ফিউচার পারফেক্ট। এটাও ঠিক আমার পাস্ট পারফেক্টের মধ্যে দুটো ইনসিডেন্ট, যেটা বেশি ফিউচারে হবে সেটাকে আমরা বলবো ফিউচার পারফেক্ট টেন্স, আর যেটা কম ফিউচারে হবে সেটাকে বলবো সিম্পল ফিউচার টেন্স। যেমন এক্সাম্পল দেখো, রাহুল উইল হ্যাভ রেড দ্য বুক বিফোর ইউ উইল কাম, তাহলে তুমি আসার আগে রাহুল বইটা পড়বে। তাহলে এই যে এখানে রাহুল উইল হ্যাভ রেড দ্য বুক, এটা ফিউচার পারফেক্ট টেন্স। এইটার ফরমেশন কি? সাবজেক্ট, তার সাথে উইল অর শ্যাল, তার সাথে হ্যাভ, মেন ভার্ব এক্সকিউজ মি, মেন ভার্বে অবভিয়াসলি থার্ড ফর্ম আর অবজেক্ট। এরপর আসছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইটা কি না, ভবিষ্যতে যে জিনিসটা অনেকক্ষণ আগেই ভবিষ্যতে শুরু হয়েছে কিন্তু অনেকক্ষণ ধরে হচ্ছিল, সেটাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। আগে এক্সাম্পলটা দেখি, হি উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল বাই দিস টাইম টুমরো, মানে সে এই সময় স্কুলে যেতে থাকবে। ফরমেশন কি? সাবজেক্ট, তার সাথে উইল অর শ্যাল, তার সাথে হ্যাভ, তার সাথে বিন, মেন ভার্বটা অবভিয়াসলি ফার্স্ট ফর্মে থাকবে, আইএনজি যুক্ত করব আর একটা অবজেক্ট থাকবে। ঠিক আছে, সো আমাদের টেন্স অ্যান্ড টাইমসের সিরিজ এখানেই শেষ করছি আমরা। আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে।